बिनाकांदी में पत्नी की हत्या कर कुएं में फेंका, पति गिरफ्तार। लखीमपुर थाना क्षेत्र के बिनाकांदी खालपुरी गांव में रंजित ग्वाला 32 वर्ष ने अपनी रितु ग्वाला की पत्नी की हत्या कर 100 कुएं में फेंक दिया। रितु की शादी 2022 में हुई थी और वह एक 1.5 साल की बच्ची की मां थी। दहेज उत्पीड़न और मारपीट की शिकायतें पहले भी थी। गुरुवार शाम रंजित ने दावा किया कि रितु कुएं में गिर गई, लेकिन पिता की शिकायत पर पुलिस ने हत्या का मामला दर्ज कर शुक्रवार को रंजित को गिरफ्तार कर लिया। मामले की जांच जारी है। सत्य विचार जाते खानी আমি কানের উপর গড়া আছে যাতে আমার আত্মাটা শান্তি হোক স্যার। তার টাকা পয়সা লাগিয়ে আমার উপরে কাছে দাবি পালা আমি রুজি করিয়ে খাই যায়। আর প্রশাসনের কাছে কি চাই? আমি চাই আমার কানুন মতন আমার বিচারটা আমার শান্তি যাতে হয়, যাতে আমার কইছে স্যার তুমি যেটা করতে পারো এটা তুমি করতে পারো। দাগ আছে স্যার, এটা রসিদি আমাকে মারিয়া ফেলাইছে স্যার কুয়ার, এটা আমার সন্দেহ আছে। ওনার বাবার নামটা? রামপতি গোয়ালা। আপনি ওনার কে? জেঠু। আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা, কিরকম কি হয়েছিল একটু আমাদের? স্যার মাঝে মধ্যে দাবি করতো টাকা পয়সা। কে দাবি করতো এটা? ছেলেটা তো 2 লাখ টাকা নগদ করতো। আমরা তো আর্থিক অবস্থা খুব ঠিক নেই স্যার, খাই নেই, কোনো রুজি করে খাই চলি। তারপরে বাইরের কাছেও নাই, কোনো সময় 5,000 2,000 টাকা দিয়ে তার মিল করিয়ে রাখে। এরপরে কিছুদিন খায়, এরকম করতে করতে হঠাৎ ওই দিন গতকালকে মারিয়া ফেলাই দিল স্যার কুয়াত। আচ্ছা, আপনার ফোন করিয়া কইলো যে আপনার মেয়ে কুয়াত পড়ে গেছে, একটু আইন তাড়াতাড়ি আইয়া দেখা করে। আমরা আইলে আওয়াজ আসলাম খালকুড়িতে, কইলা না কয়লাপুর আবার পর্যন্ত কইলো মেডিকেল গেছে। আবার মেডিকেল গেলাম, এখানে গিয়ে দেখিতে পোস্টমর্টম ঢুকাই দিচ্ছে রঞ্জিত গোয়ালা। তার বাবার নামটা? রামু গোয়ালা। হ্যাঁ স্যার, এজাহার তো দিছি, দেওয়ার পরে তারা গেছে গিয়া তারা পাইছে না পাইয়া আজকে আবার দিলাম, আজকে তারা অ্যারেস্ট করছে তারা মেহেরপুর থানায়। উচিত মতো বিচার হোক, যাতে আমরা আত্মাটা শান্তি হোক। 3 বছর, একটা মেয়ে আছে 1.5 বছরের। মারিয়া ফেলাইছে আবার যতটুকু সম্ভব, পুষ্কর কুয়াত মারিয়া ফেলাইছে। করতো প্রায় মাঝে মাঝে করতো, বাইক লাগে তার 2 লাখ টাকা লাগে। আপনারা কিছু মাঝে মধ্যে 2-6 মাস 7 মাসে কিছু রুজি করে জোগাড় করে রাখি, তখন ওই কিছুটা দেই তারে, আবার খুশি মনে চলে যায়। আবার এরকম গিয়ে কিছু টাকা শেষ করলে এরপরে আবার এরকম করে আবার এরকম খালি করে না, মারপিট করতো না। একবার বড় ধরনের করলো, তারও 2জন গ্রামের মানুষ, আমরা এখানে মানুষ 2জন নিয়ে তার এখানে গিয়া বুঝিয়া সুঝিয়া সমঝাইয়া শেষ করলাম। পলিটিক্যালও করে, আর আপনার বিজেপির সেক্রেটারি না প্রেসিডেন্ট আছে, করতো স্যার এরকম করিয়া।